তো হ্যালো মাই অল ইউটিউব ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি গোপাল আছি, তাই চলে আসলাম সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে একটা। আর ব্লগটা হবে এই যে আমার গুরু জিম পার্টনার আমার, ওনার সঙ্গে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে অলরেডি। সেটা কি, আমরা এই যে ট্রেডমিল করছি এখন 30 মিনিট আমরা ট্রেডমিলে হাঁটবো। আর উনি হচ্ছে 5 মিনিট ম্যাক্সিমাম হাঁটার লোক, ঠিক আছে? 7 মিনিট হয়ে গেছে অলরেডি 7 মিনিট হয়ে গেল। ও আচ্ছা, তো যাই হোক, চ্যালেঞ্জটা এই আজকে যে 30 মিনিট মানে 30 মিনিট হাঁটতে হবে কন্টিনিউ, কোনো বন্ধ হবে না, ঠিক আছে? তো দেখি গুরু কতদূর পারবে। আশা করি তো 30 মিনিট পারবে না, আমি তো পারবোই, উনি পারবে না, ঠিক আছে? এই চ্যালেঞ্জে আমি জিতবো, গুরু হারবে, দেখা যাক। আচ্ছা গুরু, তুমি কি আশাবাদী, তুমি কি জিতবে, কি মনে হয় তোমার? যে যেতে সে বলে না আচ্ছা, গুরু আশাবাদী, ঠিক আছে, উনি জিতবে বলছে, কিন্তু আমার তো মনে হয় না আমি জিতবো। তো দেখা দেখা যাক, চ্যালেঞ্জটা এই আজকে 30 মিনিট ট্রেডমিলে হাঁটা চ্যালেঞ্জ, দেখি কে জেতে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, আমি আপডেট দিচ্ছি পরপর কী হচ্ছে, ঠিক আছে? তো চলো দেখো, এই যে ওইদিকে গুরু হাঁটছে ওই ট্রেডমিলটাই। গুরুর হয়েছে কত মিনিট? মিনিট 8 মিনিট, 9 মিনিট হয়ে গেল। আচ্ছা, আর আমার হয়েছে মাত্র 5 মিনিট 11 সেকেন্ড, ঠিক আছে? তো দেখি কতক্ষণ আমরা হাঁটতে পারি, যদিও আমি পারবো, গুরু পারবে না, তো সেটাই দেখাবো, ঠিক আছে? আর গুরু হাসিটা কি গুরু? ঠিক আছে, এই তো ভিলেনের হাসি গো, খলনায়কের হাসি। যাই হোক, হারার পরে কাঁদবা, সমস্যা নাই, ঠিক আছে? চল দেখি কে যেতে। আর এদিকে কি হঠাৎ করে দেখছি দাদা নেমে চলে গিয়েছে, আমাকে ভিডিওটা করতেই দেয়নি, যেটা কি বলবো, আমি তো পুরো অবাক। আমি তো ভেবেছিলাম মনে হয় উনি কভার করতে পারেনি বলে চলে গিয়েছে তাড়াহুড়ো করে। তো যাই হোক, আমি কভার করলাম, উনি আগেই করে চলে গিয়েছিলো, কিন্তু জানি না কতটা কী করেছে। তো দেখো কি হয়। ব্রো, তুমি চলে আসলে না, চ্যালেঞ্জটা তো কমপ্লিট হলো না, হয়ে গেছে তো জনগণ তো দেখতে চায়। আমাদের 30 মিনিট হয়ে গেল 30 মিনিট তোমার হয়নি তো দেখাবো তো আমাকে, আমি ভিডিও আমি তো দেখাবো। আমার তো বললে না তাহলে তুমি কল করে চলে আসবে, তাহলে তো আমি তো কি বলবো এখন? সাবস্ক্রাইবার হতে কি বলবো আমি? চ্যালেঞ্জ করা হলো একটা, শেষ পর্যন্ত দেখাবো, চিন্তা করো না, তুমি তার আগে চলে আসবে। নাও প্রেজেন্টটা করো আমার। যাই হোক, উনি বললো 30 মিনিট উনি কমপ্লিট করেছে ট্রেডমিলে। তো আমি দেখিনি, কি বলবো, হঠাৎ করে উনি নেমে চলে গিয়েছে, আমাকে ভিডিওটা করতে দেয়নি। তারপর আমরা ট্রেডমিল করে এখানে এসে একটু হালকা ট্রেসিং করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তার কারণ এক্সারসাইজের আগে একটু স্ট্রেচিং না করলে মাসেলগুলো ঠিকঠাক ছাড়ে না, বুঝতে পারছো? তো তাই করে নিলাম। আর উনি আবার আলাদা এক্সারসাইজ করতে গেল, আমি একটু অ্যাবসের এক্সারসাইজ করলাম, যেটা আমার খুব ভালো লাগে অ্যাবসের এক্সারসাইজটা করতে। সপ্তাহে মিনিমাম 2 দিন করি, ঠিক আছে? তো এই যে এই সেটআপটা আমি কমপ্লিট করলাম, 3টি সেট মেরেছিলাম, 15টা 20টা 25টা করে, যখন যেমনটা হয়েছিল সেভাবে মারলাম। এটা করাটা খুবই টাফ, পেটে প্রচুর প্রেশার পড়ে, তারপরেও আমি এটা কমপ্লিট করলাম। গুরু তো ওইদিকে চলে গিয়েছে, উনি অন্য এক্সারসাইজ ট্রাইসেপ বাইসেপ মারছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, এই যে আমি খুব কষ্ট করে উঠলাম, যেটা সত্যি কষ্টকর এক্সারসাইজটা করা। তারপর আমি কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, তারপরে আমি আবার একটু এই যে সিঁড়িতে উঠে পড়েছিলাম, ডিজিটাল সিঁড়ি। তোমরা দেখো, আমাদের জিমে এটা নতুন ইনস্টল হয়েছে, মেশিনটা নতুন এসছে, এই তো বেশি দিন হয়নি, 15 থেকে 20 দিন মতো হলো এসছে। মেশিনটা এত ভালো কাজ, যেটা পুরো লোয়ার বডির জন্য, হ্যামস্ট্রিং, গ্লুটস, কাপস, টোটাল এই মাসেলগুলোর জন্য খুবই ভালো কাজ। তার জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি 5টা মিনিট, 2 মিনিট, 3টে মিনিট যেমনটাই হয়, আমি একটু হাঁটার চেষ্টা করি খুব স্লোলি। আর খুব ভালো, খুব ভালো প্রেশার পড়ে, বিশেষ করে গ্লুটসে। আর গ্লুটস আমার অনেকটা দুর্বল ছিল আগের থেকে, এখন অনেকটা স্ট্রং হয়েছে এই এক্সারসাইজগুলো করে। তো এক্সারসাইজ মানেই বডির যে কোনো পার্টকে উইক থেকে খুব স্ট্রং করা, সেটা সবাই জানো তোমরা। আমি সেই জন্যই জিমটাকে এত ভালোবাসি এবং এক্সারসাইজ চালিয়ে গেছি এখনও পর্যন্ত, বা চালাচ্ছি। তো
তো যাই হোক এক্সারসাইজ শেষে এই যে গুরুর সঙ্গে কিছু কথা তোমরা শোনো। ফাইনালি আমার সঙ্গে যে চ্যালেঞ্জটা করেছিল দাদা সেটা তো কমপ্লিট করিনি, মানে আমার ভিডিওটা করতে করতে মানে আমি দেখাবো নি পারেনি, সেটা কিন্তু আমি না দেখানোর আগে উনি কি করেছে, পালিয়ে গেছে ট্রেডমিল থেকে। আমার কথাটা শেষ করতে আর এখন এখানে বসে আমার আছে। কথাটা শেষ করতে দাও। কি বলো তুমি বলো। আমি চাই না আমার জন্য কেউ দুঃখ পাক। এখন তুমি পারোনি, কি আমি পারিনি করে এসেছি পুরো এটা সেটা সেটা খারাপ লাগে। এটা আমার ইউটিউব ফ্রেন্ডসদের কিন্তু ছোট এরকম তো বলতে পারো বয়সে, না। এখন খারাপ লাগে সব। তোমরা প্লিজ কিছু মনে করো না, এটা কিন্তু আমাকে ছোট করছে, ঠিক আছে? উনি হেরে গেছে কিন্তু। না না উনি জিতেছে, শেষ পর্যন্ত উনিই জিতেছে, কিন্তু আমি পারিনি, আমি হেরে গেছি আজকে, এটা সত্যি কথা। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আজকে ছিল এটুকুই। গুরুর সঙ্গে খুব আড্ডা হলো আর কি হলো, যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে, চলো।